নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বর্তমানে পিজি কোর্সে ভর্তি হয়েছো এবং ফাইনাল এক্সাম কবে হবে এই নিয়ে চিন্তায় আছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমরা আলোচনা করব পিজি এক্সাম, যেটা ফাইনাল এক্সাম 2025, সেই পিজি এক্সাম হতে গেলে বর্তমান সময় থেকে কোন কোন স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই পিজি এক্সাম সম্ভব। আমরা যদি দেখি, প্রথমেই যেটা হবে রিনিউয়াল, তারপরে এক্সাম ফর্ম ফিল আপ, তারপরে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড, দেন অ্যাসাইনমেন্ট সাবমিশন, তারপরে এক্সাম রুটিন পাবলিশড, তারপরে টার্ম এন্ড যে ফাইনাল এক্সাম সেটা কিন্তু হবে। তবে বলে রাখি, যারা 2025 সেশনে অ্যাডমিশন নিয়েছো রিসেন্ট এই ইয়ারে, এবং যারা এই মুহূর্তে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছো এবং স্টাডি সেন্টার থেকে বই নিচ্ছ বা সেলফ লার্নিং মেটেরিয়ালস নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই তথ্য নয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম বা অন্যান্য প্রসেস রিনিউয়াল এটা কিন্তু এই বছর হবে না। তাদের ক্ষেত্রে 2026 সালে ঠিক এই সময় বা এর ঠিক 2-1 মাস আগে, মানে সেই বছরের হিসাব অনুযায়ী হবে। ফলে 2025 সালে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু দরকার নেই। নির্দিষ্ট স্টাডি সেন্টার থেকে নির্দিষ্ট যে বই আছে সেই বইগুলো নিয়ে নেবে। পরবর্তী ক্ষেত্রে অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট, সেই এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়ার পর অপেক্ষা করবে এবং পরবর্তী বছরে এই যে পিজি এক্সাম হবে তার রেজাল্ট বেরোনোর পর তোমাদের পরীক্ষা বা অন্যান্য প্রসেসগুলো হবে। এরপর আমি যেটা বলবো, পিজি ফাইনাল এক্সামের ক্ষেত্রে যদি আমরা 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার কথা ভাবি এবং সেই যে টেনিওর টাইম পিরিয়ড সেটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো বর্তমান সময়ে পিজি এক্সামের জন্য 2024 সালের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। মনে রাখতে হবে 2024 সালের এই রিনিউয়াল প্রসেসটা হয়ে যাওয়ার পর এক্সাম ফর্ম ফিল আপটা এপ্রিল মাস নাগাদ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমরা জানি বর্তমানে মে মাস, আজকে মে মাসের লাস্ট ডে 31 মে, জুন মাসের 21 তারিখ পর্যন্ত বর্তমান পিজিদের রিনিউয়াল চলবে। অর্থাৎ যারা রিনিউয়াল করোনি এবং এই বছরে পরীক্ষা দেবে ভাবছো, তাদের রিনিউয়ালটা করে নিতে হবে। অবশ্যই 2024-এ যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে এই রিনিউয়ালের জন্য পরবর্তী ক্ষেত্রে সুযোগ থাকবে। এই মুহূর্তে যদি আর্থিক সমস্যা থাকে তাহলে রিনিউয়াল না করলেও চলবে। যাই হোক, এই রিনিউয়ালটা শেষ হবে 21শে জুন। ফলে আমরা বুঝতে পারছি যে আমরা অনেকটা পিছিয়ে আছি 2024 সালের থেকে। এরপরে আসছি রিনিউয়ালের পরে আসবে এক্সাম ফর্ম ফিল আপ। এই এক্সাম ফর্ম ফিল আপ মনে রাখতে হবে, রিনিউয়াল হয়ে যাওয়ার পরে হয়তো 3-4 দিন বা 5 দিন একটা এক্সটেনশন দিয়ে দিতে পারে রিনিউয়ালের। যদি দেয় বা না দেয়, মোটামুটিভাবে জুলাই মাসের আগে, অর্থাৎ জুলাই মাসের আগে কিন্তু কোনোভাবেই এক্সাম ফর্ম ফিল আপ শুরু হওয়া সম্ভব নয়। ফলে এটা করতেই এক্সাম ফর্ম ফিল আপেও টাইম দেয় 15 থেকে 20 দিন। ফলে আমরা বুঝতে পারছি জুলাই মাসের প্রায় 3rd উইক পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপে চলে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে একটা নোটিশ দেবে ইউনিভার্সিটি, সেখানে লেখা থাকবে যে অ্যাসাইনমেন্ট স্লিপ এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট দিতে হবে এই তারিখ থেকে এই পর্যন্ত, এবং সেখানে উল্লেখ করা থাকবে যে কিভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই সমস্ত বিষয়। এবং আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড শুরু হবে এবং আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা অ্যাসাইনমেন্ট সাবমিশন যেটা অনলাইনে সেটা শুরু হবে। তার আগে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবং মনে রাখতে হবে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও 2-1 বার এক্সট্রা চান্স দেয়। যাই হোক, এরপরে রুটিন পাবলিশ হবে। অ্যাসাইনমেন্ট স্লিপ সাবমিশনের পরে রুটিন পাবলিশ হতেও প্রায় 1 সপ্তাহ সময় লাগে। তারপর রুটিন দেবে, রুটিন দেওয়ার অন্ততপক্ষে 15 দিন পর পরীক্ষা শুরু হবে। ফলে বর্তমান সময়ে যদি খুব তাড়াতাড়ি এনএসইউ এই সমস্ত প্রক্রিয়াগুলো করে, তাহলেও পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষা আস্তে আস্তে প্রায় সেপ্টেম্বর মাসের 1st উইক অথবা খুব দ্রুত হলে আগস্ট মাস। ফলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এই যে পরীক্ষা, তো পিজি পরীক্ষাটা হতে মোটামুটিভাবে পুজো যেটা আছে সেপ্টেম্বর মাসে, আমরা জানি শেষের দিকে পুজো আছে। ফলে পুজোর আগে কিছু পরীক্ষা হবে, আবার পরবর্তী ক্ষেত্রে অক্টোবর মাসে গিয়ে কিন্তু কিছু পরীক্ষা হবে, কারণ এই প্রসেসগুলো সম্পূর্ণ হতে অনেক দিন সময় লাগবে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।